বন্ধুরা আজকেরও চলে এসেছি আমি শেফালিদির রান্নাঘরে। দেখুন আজকে এঁচোড় নিয়েছি। এই যে এঁচোড় দিয়ে একটা রেসিপি তৈরি করব, এই যে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এঁচোড়ের কোপ্তা করব আর সেটাই বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা পুরো রেসিপিটা দেখবে, আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আমি এঁচোড়টাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে একটা সিটি মেরে দেবো। তো বন্ধুরা দেখুন আমি এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এঁচোড়গুলোকে একটা কোপ্তার শেপ দিয়ে রেডি করে নেব। এই কোপ্তাগুলোর মধ্যে এবার এই যে কাঁঠালটাকে মেশ করে নিয়েছি, এবার এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম এই যে 4 চামচের মতন বেসন। এবার এখানে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা গরম মশলার প্যাকেট দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতন, চাট মশলা। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। এবার এগুলোকে সব একসঙ্গে মাখিয়ে নেব আমি। 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এখানে কোপ্তার জন্য, এঁচোড়ের যে কোপ্তাটা করব তার জন্য আমি মশলাটা নিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি এই যে 2টো পেঁয়াজ, পেঁয়াজকে আমি 4 ফালি করে কেটে দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজ নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে আদা, আর দিয়ে দিয়েছি একটা রসুন। এই যে রসুনের কোয়াগুলোকে আমি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। 2টো পেঁয়াজ আর আদা রসুন 50 গ্রামের মতন আদা দিয়েছি আর একটা গোটা রসুন দিয়েছি আর তার সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি, একটা টমেটোকেও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব।